নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলেছি রাজারহাটে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনার টোটাল 4টে ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। 680 স্কোয়ার ফিট, 881 স্কোয়ার ফিট, 1045 স্কোয়ার ফিট আর 1065 স্কোয়ার ফিট। সো মোটামুটি মিলেমিশে আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে ফ্ল্যাটস পেয়ে যাবেন। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 4 lakhs। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলা যাক। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনার লিফট পেয়ে যাবেন, পাওয়ার ব্যাকআপ রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিকিউরিটি গার্ড পেয়ে যাবেন। ছাদের ওপরে আপনারা মন্দিরও পেয়ে যাবেন। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মন্দির। সো মেনটেন্যান্স কস্ট এখানে আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এখানে আপনারা বোরিং জল পেয়ে যাবেন। ইলেকট্রিসিটি হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, বাট এখানে কিন্তু আপনার পাওয়ার ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন। এবার লোন নিয়ে কথা বলা যাক। যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি SBI আর HDFC অ্যাপ্রুভ প্রজেক্ট। সো এই ফ্ল্যাটগুলো কাদের জন্য? এই ফ্ল্যাটসগুলো তাদের জন্য যারা নিউ টাউন বা সেক্টর 5-এর কাছে থাকতে চান, বাট বাজেট নেই। বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট যদি চান তাহলে আপনাদের রাজারহাটে আপনারা কিন্তু বাজেটে 2 BHK, 1 BHK আর 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। বেস্ট বাই প্রপার্টিসের নাম্বার আমি স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার স্কুল, কলেজ, হসপিটাল নিয়ে কথা বলা যাক। বিল্ডিং থেকে খুবই কাছে, মানে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা শিক্ষা নিকেতন বয়েজ আর গার্লস স্কুল পেয়ে যাবেন। 00 কলেজ রয়েছে, কাছেই রয়েছে। আর যদি আমি হসপিটালের কথা বলি তাহলে এখানে আপনারা লোটাস হসপিটাল পেয়ে যাবেন। আর যদি আপনারা বাগুইহাটি চলে যান সেখানে আপনারা স্পন্দন আর চারনক পেয়ে যাবেন। আর যদি আপনারা নিউটাউনে চলে যান, নিউটাউনটা খুবই কাছে রয়েছে, ডিরেক্ট আপনারা নিউটাউনের অটোও পেয়ে যাবেন। সেখানে গেলে আপনারা টেকনো ইন্ডিয়া, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, নিউটাউন স্কুল, প্রচুর স্কুল আর কলেজ কিন্তু নিউটাউনেই আপনারা পেয়ে যাচ্ছেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কী রয়েছে। এখানে আপনারা 2টো মেট্রো স্টেশন পেয়ে যাবেন। একটা হচ্ছে আপনার সেক্টর 5-এর, যে মেট্রোগুলো ডিরেক্টলি যায় হচ্ছে আপনার শিয়ালদা। আর আরেকটা মেট্রো স্টেশন পাবেন, সেটা হচ্ছে আপনার দমদম। সো দমদমের ডিস্টেন্স হচ্ছে এই বিল্ডিং থেকে 10 কিলোমিটার। আর আমি যদি সেক্টর 5-এর ডিস্টেন্স বলি তাহলে এখান থেকে আপনার 9.5 কিলোমিটার রয়েছে। যদি আমি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের কথা বলি, ইদার আপনাদেরকে দমদম যেতে হবে বা আপনারা বিধাননগর যেতে পারেন। বিধাননগরের ডিস্টেন্স এখান থেকে আপনার 9.6 কিলোমিটার। বাস স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড নিয়ে আর কী বলবো, কারণ বিল্ডিং থেকে আপনারা জাস্ট 3 to 4 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে রাজারহাট চৌমাথা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। কলকাতা চিতপুর স্টেশনের ডিরেক্ট বাস আপনারা কিন্তু রাজারহাট চৌমাথা থেকে পেয়ে যাবেন। শ্যামবাজারের বাস রয়েছে, বাগুইহাটি, চিনাপাক, এইসব লোকেশনের আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন, ডিরেক্ট বাস রয়েছে। আর কাছেই অটো স্ট্যান্ড রয়েছে, সেই অটোগুলো ডিরেক্টলি আপনার চিনাপার্কে যায়। আর আপনারা যদি নিউটাউনে যেতে চান তাহলে আপনাদেরকে রেগজোয়ানি মোড় থেকে ডিরেক্টলি নিউটাউন অ্যাকশন এরিয়া 2-এর অটো পেয়ে যাবে। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং। নিচে টোটাল এখানে 1 2 3 4 5খানা কমার্শিয়াল শপ রয়েছে। আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। আর বিল্ডিংয়ের নিচ থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। এই অটোগুলো যায় হচ্ছে আপনার ডিরেক্টলি রাজারহাট চৌমাথা। সো এটা হচ্ছে আপনার এরিয়া। এবার আপনাদেরকে পার্কিংটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা 4 হুইলার ঢোকাবেন। সুন্দর করে এখানে অ্যান্টি স্কিড টাইলস ইউজ করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। 4 হুইলার কার পার্কিং পেয়ে যাবেন, এনাফ স্পেস রয়েছে। আর টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 4 lakhs। আর নিচে একটা আপনার টয়লেট পেয়ে যাবেন। একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে আপনার 881 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার লিফটের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন রং হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার কমন প্যাসেজ এরিয়া। দেখতে পাচ্ছেন এনাফ স্পেস রয়েছে। আর পুরোটাই কিন্তু আপনার মার্বেলে ঘেরা রয়েছে। সো এটা হচ্ছে আপনার এন্ট্রান্স ফ্লোরিং। দেখেন এখানে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে, ব্র্যান্ডেড ভেট্রিফাইড টাইলস, আপনারা দেখেই বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার মেইন ডোর। মেইন ডোরে দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে ল্যামিনেশন করে দেওয়া রয়েছে মেইন ডোরে। এখানে আপনার ইলেকট্রিকের ওয়্যারিং যেগুলো হবে সবই কিন্তু হেভেলসের হবে। এটা হচ্ছে আপনার MCB। সুইচের যেগুলো পাবেন সেগুলো হচ্ছে প্রিতেম ব্র্যান্ডের পেয়ে যাবেন। বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই কিন্তু আপনার ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস পাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। আপনারা যদি চান এখানে আর্চ করে এটাকে সেপারেট করতে পারবেন। রাইট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বেসিনের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন। সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজও করে দেওয়া রয়েছে।
উপরে একটা লফট এরিয়া পেয়ে যাবেন, স্পেশিয়াস লফট এরিয়া রয়েছে, বাথরুমের ঠিক ওপরেই পাবেন। আর কিচেনের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর কিচেনের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, স্পেশিয়াস ব্যালকনি রয়েছে। আর এই ফ্ল্যাটটা কিন্তু ফ্রন্ট ফেসিং, দেখে নিন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখে নিন। আপনার নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার টু সাইড ওপেন, নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। সো নর্থ ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 14x16, 14x16 হচ্ছে তার সাইজ। টিভির পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন, একটা বড় এলইডি টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিচেনের অ্যাঙ্গেল দিয়ে দেখে নিন। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এখান থেকে ঢুকলাম, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স। এখানে আপনারা একটা সোফা আর 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল ইজিলি রাখতে পারবেন। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। আর ডাইনিং রুমের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। আর সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে আপনার উপরে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, একটা স্পেশিয়াস কিচেন রয়েছে। আর এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x8। ফেসিংটা আপনাদেরকে আগে দেখাই, দেখে নিন। আপনার নর্থ ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজের পয়েন্টটা পেয়ে যাবেন। এখানে আপনারা একটা সিঙ্গেল ডোর বা ডাবল ডোরের ফ্রিজ ইজিলি রাখতে পারবেন। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে, এল শেপের। একটা মিডিয়াম সাইজের সিঙ্ক এখানে বসানো হবে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা বেশ স্পেশিয়াস উইন্ডো রয়েছে। উপরে আপনারা চিমনির পয়েন্টটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট। সো এটা হচ্ছে আপনার কিচেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। আর এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। এখানে ফ্লোরিং দেখতে পাচ্ছি, এখানে আপনার অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। বাইরে তো আপনার বেসিনের পয়েন্ট পাচ্ছেন, প্লাস ভেতরে বেসিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট আপনারা ঠিক টপ রাইট সাইডে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট। আর একদম উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর উপরে একটা স্পেশিয়াস লফট এরিয়া পেয়ে যাবেন, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পাচ্ছেন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। কিচেনের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর কিচেনের রাইট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফেসিং দেখে নিন, আপনার নর্থ ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। আর এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x10.5। ঢুকেই লেফট সাইডে আপনার সুইচেসের পয়েন্ট পাচ্ছেন, এসির পয়েন্ট আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার উইন্ডো, আর এটা আপনার রোড ফেসিং রয়েছে ফার্স্ট বেডরুমটা, দেখে নিন। এখান থেকে আপনার রাজারহাট চৌমাথার অটোগুলো পেয়ে যাবেন। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বেসিনের পয়েন্টটা এখানে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার স্পেশিয়াস কিচেন। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, ক্রস ভেন্টিলেশনের সাথে। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x10। ফেসিং দেখে নিন, আপনার ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। মাস্টার বেডরুমে আপনারা এসির পয়েন্টটা পাচ্ছেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন, এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, টপ টু বটম দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই, দেখে নিন। আপনার ইস্ট ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, স্পেশিয়াস ব্যালকনি রয়েছে। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x3।
ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনার ব্যালকনিতে পেয়ে যাবেন, দেখে নিন এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট, আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এবার আপনাদেরকে এই বিল্ডিংয়ের সব থেকে ছোটো 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 680 স্কোয়ার ফিট, এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর মোটামুটি প্রত্যেকটা ফ্লোরেই আপনারা এই 2 BHK ফ্ল্যাটটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স ফেসিং, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার অনলি ওয়ান সাইড ওপেন, ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার লিফটের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন রং হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার কমন প্যাসেজ এরিয়া, দেখতে পাচ্ছেন এনাফ স্পেস রয়েছে, আর পুরোটাই কিন্তু আপনার মার্বেলে ঘেরা রয়েছে। আর এখানে ফ্লোরিং যেটা পাবেন দেখতে পাচ্ছেন ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। বাথরুম ফিটিংস আপনারা সবই জ্যাগুয়ার ফিটিংস পেয়ে যাবেন। আর ইলেকট্রিকের ওয়্যারিং যেগুলো হবে সবই কিন্তু আপনারা হেভেলসের পেয়ে যাবেন, আর অ্যাঙ্কেলের সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার ওপেন কিচেন, তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বেসিনের পয়েন্ট আপনারা এই সাইডে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন আর বাথরুম পাবেন। সো লেআউটটা কিন্তু সত্যি খুবই সুন্দর। যারা ছোট্ট একটা ফ্ল্যাট খুঁজছিলেন কম বাজেটে, এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা কনসিডার করতে পারেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ইস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার ছোট্ট লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10/8। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, 10/8 হচ্ছে এটার সাইজ। এখানে দেখতে পাচ্ছেন টিভির পয়েন্টটা পেয়ে যাবেন, তো একটা বড় LED টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। তো এই সাইডে একটা লম্বা করে সোফা রাখতে পারবেন, এই পাশটাতে আপনারা 4 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিচেন, ওপেন কিচেন পেয়ে যাবেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10/4। এটাও কিন্তু দেখতে পাচ্ছেন প্রপার ইস্ট ফেসিংয়ে রয়েছে। ফ্রিজের পয়েন্ট আপনারা এই সাইডে পাবেন, তো সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। বেসিনের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে, একদম ওপর অব্দি দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে ব্র্যান্ডেড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার অ্যান্টি-স্কিড টাইলস। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই সাইডে পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে চিমনির পয়েন্টটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার সিঙ্কের পয়েন্ট, এখানে একটা মিডিয়াম সাইজের সিঙ্ক বসানো হবে। সো এটা হচ্ছে আপনার কিচেন, কিচেনের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, ইস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7/4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টি-স্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনার বেসিনের পয়েন্টটা পেয়ে যাবেন, বাইরে তো একটা বেসিন পাচ্ছেনই, প্লাস ভেতরেও কিন্তু আপনারা বেসিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, একদম উপর অব্দি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেট স্কির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট পয়েন্টটা রয়েছে, আর এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট। সো এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10.5/10। ঢুকেই লেফট সাইডে আপনার সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা বক্স উইন্ডো করে দেওয়া রয়েছে। এসির পয়েন্টটা কিন্তু আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম থেকে ভিউ। রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে পাচ্ছেন, শান্ত পরিবেশ। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স, এটা কিচেন, এটা কমন বাথরুম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10.5/10। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্ট আপনারা মাস্টার বেডরুমেও পাচ্ছেন। ফেসিং আপনাদেরকে দেখাচ্ছি না, বিকজ এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন, আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 4.5/4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টি-স্কিড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেট স্কির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, একদম উপর অব্দি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6/4। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। উপরে দেখতে পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য একটা এক্সস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি থেকে ভিউ, এটা ব্যাক সাইডে রয়েছে এই ফ্ল্যাটটা। সো দ্যাটস ইট।
আপনাদেরকে 680 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর নিচে ডেসক্রিপশন বক্সে বেস্ট বাই প্রপার্টিসের নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে আরেকটা 2 BHK ভেরিয়েন্ট দেখিয়ে দিচ্ছি। এটা স্যার হচ্ছে 1065 স্কোয়ার ফিট। এই বিল্ডিংয়ের এই 2 BHK ফ্ল্যাটটা হচ্ছে সব থেকে বড়। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স ফেসিং, আপনাদেরকে আগে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি প্রপার সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 2 সাইড ওপেন, সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার লিফটের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন রং হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার কমন প্যাসেজ এরিয়া, দেখতে পাচ্ছেন এনাফ স্পেস রয়েছে। আর পুরোটাই কিন্তু আপনার মার্বেলে ঘেরা রয়েছে। ফ্লোরিং আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, এখানে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। হেভেলসের ওয়্যারিং আর অ্যাঙ্কারের সুইচেস পেয়ে যাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো পাবেন সেগুলো সবই কিন্তু জ্যাগুয়ার বাথরুম ফিটিংস আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখে নিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম, দেখে নিন। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কিচেন, স্পেশিয়াস কিচেন রয়েছে। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। যারা একটু বড় 2 BHK ফ্ল্যাট খুঁজছিলেন, এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা কনসিডার করতে পারেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিংয়ে ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 15x20। ঢুকেই লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিভির পয়েন্টটা পেয়ে যাবেন। একটা বড় LED টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। এই পাশটাতে আপনারা এল শেপের একটা বড় সোফা রাখতে পারবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। তো এতটাই কিন্তু স্পেশিয়াস এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। বেসিনের পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x8, বেশ স্পেশিয়াস কিচেন রয়েছে, দেখে নিন। আর ফেসিং দেখুন, প্রপার ওয়েস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে। ফ্রিজের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন। তো একটা সিঙ্গেল ডোর বা ডাবল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। একটা মিডিয়াম সাইজের সিঙ্ক এখানে বসানো হবে। আরোর পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। অ্যান্টি স্কিড টাইলস এখানে সুন্দর করে ইউজ করা হয়েছে, দেখে নিন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্টটা রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এটা আপনার প্রপার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x5। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টি স্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা বেসিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। বাইরে তো বেসিনের পয়েন্ট পাচ্ছেনই, প্লাস ভেতরে বেসিনের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন একজস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। আর একদম উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডেড টাইলস ইউজ করা হয়েছে। একদম রেডি টু মুভ ফ্ল্যাট। শুধু ইলেকট্রিকের ওয়্যারিং আর বাথরুম ফিটিংস বসানো বাকি আছে। হার্ডলি 10 থেকে 15 দিনের কাজ বাকি আছে। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 14x10, স্পেশিয়াস রয়েছে। ঢুকেই লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। প্রপার সাউথ ফেসিংয়ে কিন্তু ফার্স্ট বেডরুমটা রয়েছে। এসির পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাবেন। একটা বক্স উইন্ডো রয়েছে। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 11x11.5। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। দুটো বেডরুমে কিন্তু এসির পয়েন্টটা পাচ্ছেন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4.5। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টি স্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। আর একদম উপর অবধি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর ফেসিং দেখে নিন, প্রপার ওয়েস্ট ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুমটা রয়েছে। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার প্রপার সাউথ ফেসিংয়ে রয়েছে, দেখে নিন।
আর এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 10x5, স্পেশিয়াস ব্যালকনি রয়েছে। ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা ঠিক এই পাশটাতে পেয়ে যাবেন। সো সন্ধ্যেবেলা এখানে আপনারা বসে চা কফি এনজয় করতে পারবেন। আর ব্যালকনি থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিদ্ধা হ্যাপি ভিলাটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। অলরাইট, সো আপনাদেরকে আরেকটা 2 BHK ভেরিয়েন্ট দেখিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর নিচে ডেসক্রিপশন বক্সে বেস্ট বাই প্রপার্টিসের নম্বর দিয়ে দেবো, সেখানে কল করে একবার আপনারা সাইট ভিজিট করে নিন। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK 4টে ভেরিয়েন্টই দেখিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে 3100 টাকা করে। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে বেস্ট বাই প্রপার্টিসের নম্বর দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদের রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় ছাদ। এখানে আপনারা যে কোনো রকমের অনুষ্ঠান করতে পারবেন। ওপরে দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু একটা মন্দিরও পেয়ে যাচ্ছেন। আর ওপরে আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।